আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। তুমি বদ্ধ পাগল, সবাই তোমাকে ঘৃণা করে, তুমি একটা আস্ত পাগল, জেল খাটতে যদি আমি না থাকতাম, ফোন আলাপে নেতানিয়াহুকে নজিরবিহীন গালাগালি করলেন ট্রাম্প। মার্কিন রাজনীতিতে নাটকীয় মোড়, ইসরায়েলের সাথে সামরিক জোট ভাঙতে একজোট ডেমোক্র্যাট ও রিপাবলিকান এমপিরা। লেবাননে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক চিকিৎসক নিহত, আহত 7 হায়েনা সেনা। বিশ্ব বাণিজ্যের আরেকটি অন্যতম প্রধান ধমনী বাব আল মান্দাব প্রণালী বন্ধের হুমকি ইরানের, ফের বাণিজ্যর বড় ধাক্কার আশঙ্কা। ট্রাম্পকে নেতানিয়াহু না বলার সময় এসেছে, বললেন ইসরায়েলি মন্ত্রী। শান্তি চুক্তি নিয়ে তুরস্ক, ফ্রান্স ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বললেন আরাঘচি। যুক্তরাষ্ট্রে 30 ভারতীয় ট্রাক চালক আটক, ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। তুমি বদ্ধ পাগল, সবাই তোমাকে ঘৃণা করে, তুমি একটা আস্ত পাগল, জেল খাটতে যদি আমি না থাকতাম, ফোন আলাপে নেতানিয়াহুকে নজিরবিহীন গালাগালি ট্রাম্পের। ইরানের সাথে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে আলাপকালে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক বার্তা দেন ট্রাম্প। এক পর্যায়ে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে পাগল বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস। এ সময় ট্রাম্প আরো বলেন, নেতানিয়াহু ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণার পাত্র হয়ে উঠছেন। এক্সিওস জানায়, ফোনে নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দুই নেতার ফোন আলাপের বিষয়ে জানেন এমন দুজন মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্র এক্সিওসকে জানিয়েছে। কথা বলার সময় নেতানিয়াহুকে সরাসরি পাগল বলেছেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ বলেছেন তিনি। আমি যদি না থাকতাম তবে তুমি আজ কারাগারে থাকতে, আমি তোমার পিঠ বাঁচাচ্ছি। মূলত নেতানিয়াহুর দুর্নীতি মামলা ট্রায়ালে ট্রাম্প যে রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করেছিলেন, এটি ছিল তার সরাসরি খোঁচা। ঘটনা তীব্রতা প্রকাশ করে আরেকটি সূত্র জানায়, ট্রাম্প এতটাই ক্ষিপ্ত ছিলেন যে এক পর্যায়ে তিনি চেঁচিয়ে বলেন, তুমি বালটা কি করছো শুনি। ওই মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওস জানিয়েছে, কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, এখন সবাই আপনাকে ঘৃণা করে, এই কারণে যুদ্ধে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। এক্সিওসের প্রতিবেদনে আরো বলা হয়, কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর ওপর রীতিমতো চিৎকার করে ওঠেন। একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর নেতানিয়াহুর সাথে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন, কিন্তু এবারের কথোপকথন ছিল বেশ উত্তপ্ত, তিক্ত। সিএনএন জানিয়েছে, ফোনে কথা বলার সময় ট্রাম্প তার ইসরায়েলি মিত্রকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি অতীতে নেতানিয়াহুকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়েছেন। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এক্সিওসে প্রকাশিত ট্রাম্প আর নেতানিয়াহুর উত্তপ্ত ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এক মার্কিন কর্মকর্তা রসিকতা করে জানিয়েছেন, ফোনে ট্রাম্পের এই ঝড়ের সামনে নেতানিয়াহু কার্যত স্টিম রোলারের নিচে পিষ্ট হয়েছেন এবং আমতা আমতা করে বলেছেন, ঠিক আছে ঠিক আছে, শুধু নিশ্চিত করো যেন সবকিছু ঠিকঠাক থাকে। ফোন আলাপের পরেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে ড্যামেজ কন্ট্রোল করেন। ইরানের সাথে আলোচনা দ্রুত গতিতেই এগিয়ে চলছে। ইসরায়েল ইস্যুতে মার্কিন রাজনীতিতে এক অভূতপূর্ব নাটকীয় মোড় দেখা গেছে। আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত মেরুর দুই মার্কিন আইন প্রণেতা, ক্যালিফোর্নিয়ার প্রগতিশীল ডেমোক্র্যাট রো খান্না এবং কেন্টাকির কট্টর রিপাবলিকান থমাস ম্যাসি, এবার ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির একটি আইনি ধারা বাতিলের দাবিতে একজোট হয়েছেন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা বিল ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট 2027 একটি নির্দিষ্ট ধারাকে লক্ষ্য করে এই দুই নেতা যৌথভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিলটি সেকশন 224 ধারায় মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা, উন্নয়ন, পরীক্ষা ও সামরিক একীকরণ সমন্বয় করার জন্য একজন বিশেষ নির্বাহী এজেন্ট নিয়োগের কথা বলা হয়েছে। রিপাবলিকান নেতা থমাস ম্যাসি এই ধারা তীব্র বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীকে একীভূত করার এই ধারাটি যদি কমিটি থেকে পাস হয়ে আসে, তবে আমি বিলটি থেকে এটি পুরোপুরি বাদ দেওয়ার জন্য সংশোধনী প্রস্তাব তুলব। আমরা একটি সার্বভৌম দেশ। ম্যাসির এই অবস্থানের পরপর
পরপরই তার সাথে হাত মেলান ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার করা সমালোচক খান্না মেসির পোস্টের জবাবে লিখেছেন তিনি কমিটির ভেতরে এই ধারাটি বাতিলের প্রস্তাব তুলবেন। সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, ট্রাম্প তাদের এই জোটকে কোনোভাবেই নস্যাৎ করতে পারবেন না। এর আগেও গত বছর ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার বিরোধিতা করতে এই দুই নেতা একসাথে কাজ করেছিলেন। সম্প্রতি মার্কিন প্রাইমারি নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীর কাছে মেসির পরাজয়ের পেছনেও এই ইসরায়েল বিরোধী জোট গঠন এবং শক্তিশালী মহলের বিরুদ্ধে অবস্থান নেয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন রো খান্না। খান্না এক্সপোস্টে লিখেছেন, এবং রেপ থমাস মেসি, আমি সেকশন 224 কে বাদ দেওয়ার জন্য কমিটির ভেতরে একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসব। ট্রাম্প ট্রুথ সোশ্যালে যতই পোস্ট করুক না কেন, মেসি খান্না অংশীদারিত্বকে তিনি নস্যাৎ করতে পারবেন না। গত মাসে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মেসির প্রাইমারি নির্বাচনে হেরে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন খান্না। তিনি সংবাদ মাধ্যমটিকে বলেছিলেন যে ইরানের যুদ্ধে এবং অ্যাবস্টেইন ট্রান্সপারেন্সি অ্যাক্টের বিরোধিতা করার ক্ষেত্রে তাদের যৌথ সহযোগিতার কারণেই মেসিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার জানিয়েছে যে দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক ড্রোন হামলায় তাদের একজন চিকিৎসক নিহত এবং 7 জন সেনা সদস্য আহত হয়েছেন। নিহত কর্মকর্তাকে তেল আভিভের বাসিন্দা 30 বছর বয়সী একজন ক্যাপ্টেন হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি গিভাতি ব্রিগেডে কর্মরত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটালিয়নের দায়িত্বরত 30 বছর বয়সী সামরিক চিকিৎসক ক্যাপ্টেন উরি ইয়োসেফ সিলভেস্টার দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে সোমবার দখলদার রাষ্ট্রটির সামরিক বাহিনী জানিয়েছে। আইডিএফ এর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই অঞ্চলে বাহিনী যখন কার্যক্রম পরিচালনা করছিল তখন এই হামলাটি ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় আরো 7 জন সেনা সদস্য আহত হয়েছেন। বিবৃতিতে আরো জানানো হয়, একই ঘটনায় 2 জন কর্মকর্তা ও 1 জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। 1 জন সেনা সদস্য মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং 2 জন কর্মকর্তা ও 1 জন সেনা সদস্য সামান্য আহত হয়েছেন। আইডিএফ উল্লেখ করেছে যে সিলভেস্টার গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সামরিক বাহিনী নিহত এই চিকিৎসককে তেল আভিভের বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে, মৃত্যুর সময় যিনি 30 বছর বয়সী ছিলেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম রূপ নেয় বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান ও তার মিত্ররা। লেবাননে ইসরায়েলের চলমান হামলার জবাবে কৌশলগত এই জলপথ সহ অন্যান্য ফ্রন্টগুলোকে সক্রিয় করার পরিকল্পনা করা হচ্ছে বলে সোমবার ইরানি গণমাধ্যমে জানানো হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই নৌপথটি যদি বন্ধ হয় তাহলে তা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করবে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বারে অবস্থিত বাব আল মান্দাব প্রণালীটি ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের সবচেয়ে ব্যস্ত রুট, সুয়েজ খালের প্রধান প্রবেশদ্বার। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 19 কিলোমিটার বা 18 মাইল চওড়া। বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 15% এই সরু পথটি দিয়েই পরিচালিত হয়। এর আগে 2023 থেকে 2025 সালের মধ্যে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজা যুদ্ধের প্রতিবাদে এই রুটে বাণিজ্যিকভাবে জাহাজে দফায় দফায় হামলা চালিয়েছিল। সেই সময় বড় বড় শিপিং কোম্পানিগুলো আফ্রিকায় কেপ অফ গুড হোপ হয়ে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে বাধ্য হয়, যার ফলে জাহাজগুলো যাতায়াত সময় কয়েক সপ্তাহ বাড়ে এবং জ্বালানি, বীমা ও নাবিকের মজুরি বাবদ খরচ 1 লাফে অনেক বেড়ে যায়। শিল্প খাতের হিসাব অনুযায়ী ওই সময় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতি হয়েছিল। হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হওয়ার পর সৌদি আরবের মতো বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য বাব আল মান্দাব প্রণালীটি ছিল প্রধান ভরসা। বর্তমান যুদ্ধের মধ্যেও এতদিন এই পথটি মোটামুটি নিরাপদ ছিল, তবে নতুন করে এই রুট বন্ধের হুমকিতে পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার আশঙ্কাই করা হচ্ছে। লেবাননে বিমান হামলা বন্ধের বিষয়ে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই আহ্বানে না বলার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। ট্রাম্পকে না বলতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। বেন গাভির ইসরায়েলের উগ্র ডানপন্থী ও কট্টর জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, আপনি নিজেই বলেছিলেন তিনি একজন শক্তিশালী প্রধানমন্ত্রী যিনি মার্কিন প্রেসিডেন্টকে সম্ভব হলে হ্যাঁ বলেন আর প্রয়োজন হলে না বলেন। নেতানিয়াহুকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বেন গাভির লিখেছেন, আমাদের বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলার এখনই উপযুক্ত সময়। এর আগে সোমবার ট্রাম্প জানান তার আহ্বানে লেবাননে হামলা বন্ধের বিষয়ে রাজি হয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সাথে ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট বদ্ধ, উন্মাদ সহ অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহার করেন। বেন গাভির লিখেছেন, হিজবুল্লাহর ওপর আঘাত হানতে আমাদের যোদ্ধাদের আরো শক্তিশালী করতে হবে। উত্তরাঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার এখন ঠিক তাই করার সময় এসেছে। সম্প্রতি গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজ জব্দ এবং এতে থাকা ব্যক্তিদের আটকের পর উপহাস করেন বেন গাভির। এ কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তার সেই আচরণের নিন্দা জানান খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশও ক্ষোভ প্রকাশ করে সেই ঘটনায়।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক ও দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর তৎপরতা শুরু করেছে ইরান। এরই অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে পৃথকভাবে আলোচনা করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাতে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সম্প্রতি তুরস্ক, ফ্রান্স, পাকিস্তান এবং বেলজিয়ামের শীর্ষ কূটনীতিবিদদের সাথে পৃথক পৃথক ফোন আলাপ সম্পন্ন করেন। প্রতিবেদনে বলা হয়, এই ফোন আলাপগুলোতে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান পরোক্ষ মধ্যস্থতা ও কূটনৈতিক প্রক্রিয়া। আন্তর্জাতিকভাবে উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সাথে তেহরানের এই বিপুল সংলাপ অত্যন্ত সংবেদনশীল মন নিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা নিরসনে এই আলোচনাগুলোর বিশেষ গুরুত্ব আছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে জানানো হয়, বন্ধু ভাবাপন্ন এবং অংশীদার দেশগুলোর সাথে এই কূটনৈতিক অগ্রগতির তথ্য বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতেই ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এই ফোন আলাপগুলোর উদ্যোগ নেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব, ইউরোপীয় ব্লকে ফ্রান্স ও বেলজিয়ামের ভূমিকা এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে তাদের সাথে এই মত বিনিময় তেহরানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে 30 ভারতীয় নাগরিক সহ মোট 52 জনকে আটক করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। ফেডারেল কর্তৃপক্ষ এক অভিযানে তাদেরকে আটক করে। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, এই তথ্য স্থানীয় সময় সোমবার 1 জুন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP জানিয়েছে, গত 11 থেকে 15 মে পর্যন্ত অ্যারিজোনায় ইউমা সেক্টরের বর্ডার পেট্রোল এজেন্টরা অপারেশন চেকমেট পরিচালনা করেন। এই অভিযানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী 52 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 36 জন বাণিজ্যিক ট্রাক চালাচ্ছিলেন। আটক হওয়া 36 জন ট্রাক চালকের মধ্যে 30 জনই ভারতীয়, বাকি 6 জন মেক্সিকান, এল সালভাদোর ও রাশিয়ান নাগরিক। তাদের কাছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্য থেকে পাওয়া বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল, তবে কয়েকজনের কাছে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সই ছিল না। অধিকাংশের কাছেই কর্মসংস্থার অনুমোদনের নথি ছিল। এসব নথি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইস্যু করা, তবে এসব নথির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ফেডারেল আইন অনুযায়ী সবার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। অপারেশন চেকমেটের লক্ষ্য হলো অভিবাসন আইন প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে অবস্থানকারী এবং বাণিজ্যিক যানবাহন চালানো ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা। জননিরাপত্তা নিশ্চিত করা এই অভিযানের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান পেট্রোল এজেন্ট ডাস্টিন কটল বলেছেন, অপারেশন চেকমেট আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন যার মাধ্যমে আমরা অবৈধভাবে অবস্থানকারী এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চালকদের হাত থেকে সড়ক ও জনপথকে নিরাপদ রাখতে চাই। তিনি আরো বলেন, ফেডারেল এজেন্টরা প্রতিদিন টহলে থাকেন যাতে এসব ব্যক্তিকে আটক করা যায় এবং যুক্তরাষ্ট্র জুড়ে সড়কে আরো প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। তুমি বদ্ধ পাগল, সবাই তোমাকে ঘৃণা করে। তুমি একটা আস্ত পাগল, জেল খাটতে যদি আমি না থাকতাম। ফোন আলাপে নেতানিয়াহুকে নজিরবিহীন গালাগালি করলেন ট্রাম্প। মার্কিন রাজনীতিতে নাটকীয় মোড়, ইসরায়েলের সাথে সামরিক জোট ভাঙতে একজোট ডেমোক্র্যাট ও রিপাবলিকান এমপিরা। লেবাননে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক চিকিৎসক নিহত, আহত 7 হায়েনা সেনা। বিশ্ব বাণিজ্যের আরেকটি অন্যতম প্রধান ধমনী বাব আল মান্দাব প্রণালী বন্ধের হুমকি ইরানের, ফের বাণিজ্য বড় ধাক্কার আশঙ্কা। ট্রাম্পকে নেতানিয়াহু না বলার সময় এসেছে বললেন ইসরায়েলি মন্ত্রী। শান্তি চুক্তি নিয়ে তুরস্ক, ফ্রান্স ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বললেন আরাগচি। যুক্তরাষ্ট্রে 30 ভারতীয় ট্রাক চালক আটক, ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। এই ছিল আজকে জাগো টিভির আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।